এই যে কেডা আপনি কোথেকে আইছেন গাড়িস্তান মায়া না জি আমি মায়া আপনি কেডা আমি অপরিচিত কারোর কথা অপরিচিত না দেখা হয়েছে আপনার কলেজে আপনি যে কলেজে পড়েন সেই কলেজ থেকে আমি মাস্টার্স পাস করে বেরিয়েছি ও তার মানে আপনি কলেজের সিনিয়র ভাই জি ওই বড়দের বিয়ে তো আপনিও গ্রাম আইসি বাড়ি খুঁজতে খুঁজতে এই জায়গায় বড় ভাইয়ের বিয়া করাইবেন আর বাড়ি চিনেন না ওইরকম না বিষয়টা আসলে আব্বা আয় সেলাই দাঁড়াও আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম তোমরা কারা তোমাদের বাড়ি কই চাচা আমি রায় আমার বাড়ি পলাশপুর পলাশপুর পশ্চিমপাড়া বাড়ি মানে তোমার আব্বার নাম কি শেখ রহমতুল্লাহ আরে কি বলতেছো তুমি রহমত ভাইয়ের ছেলে আরে তুমি আমাদের নতুন করে আগে বলবো না আসো ভিতরে আসো বাইরে চাচা আজকে না অন্য একটা কামে এসেছিলাম তো একদম সেরে পাইতেছি দেখো তো না চাচা অন্য সময় আমাকে বলতে হবে হ্যাঁ তুমি সাদেক বিয়ের বাড়িতে আসছো আরে কোন বাড়ির মেয়ে বাড়িতে নিয়ে যাবা দেখবা না তোমরা আমি বুঝছি রহমত ভাই তোমাকে খোঁজ খবর নেওয়ার জন্য পাঠাই আসো ভিতরে নিজের চোখে দেখবা সব মায়া আরে তোর মারে খবর দে কুটুম আসছে বাড়িতে আসো আসো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আজকেও কি ভাইয়ের বিয়ার খোঁজ করতে আসছেন না 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 এই রাস্তাতে যাইতেছিলাম তো ভাবলাম সকালে একটু দেখা করে যাই ও আচ্ছা তাহলে এক কাজ করেন ভাইয়ের বিয়া বাদ দিয়া নিজে বিয়ে করেন তাহলে এত কিছু ভালো লাগে ঠিকই বলছেন দুই ভাই আর দুই বোনের একসাথে এক বাড়িতেই বিয়ে হলো বিষয়টা কিন্তু চমৎকার ওরে বাবা তোলে তোলে এত কিছু ভাবে রাখছেন আপনারা তো এত কিছু যে ভাবছেন ভাবার আগে নিয়ে পারমিশন নিছেন না পারমিশন তো নিতে চাই পারমিশন নিতে হলে কথা বলতে না পারমিশন তার গায়ে বিয়ে না তাই না আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না 2 দিন পরে যে বাইতে বন্ধে দিবেন সেই বাড়ির লোক আবার অপরিচিত হয় কেন 2 দিন পরে দিব 2 দিন পরে পরিচিত হব কি করেন কে রায় হ্যাঁ তুমি নাম্বার করে দিতে এটা একটা কথা বলেন যে মানুষটা মনের ভিতর থাকে সেই মানুষটার নাম্বার খুব কঠিন কিছু কইতাছেন এগুলা আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি আমি কেমন সেটা তো কইতে পারতেছি না কিন্তু শুনুন আমি যেদিন প্রথমবার আপনাদের কলেজে দেখছি আমার চারপাশে খালি মায়ের মুখটাই গেছে হ্যাঁ মা ডাকতেছে ফোনটা রাখি আমি কিন্তু কালকে অপেক্ষা করবো রাখলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দাঁড়ায় থাকবি কথা কথা তাই আপনি কই যেতেছেন মা বলছে সবসময় রত্নার সাথে সাথে থাকতে মার কথা খুব শোনেন না আর মুরব্বীরা যে কইছে কাবাবে হাড্ডি না হইতে এটা শোনেন না মানে
এই যে নেন, আপনার জন্য গাছ থেকে পারে আনছি। আমার কিন্তু সব ফাইজলাম একদম পছন্দ না। আর ফুল দিতেছেন কেন আমারে? আপনি জানেন না কি লিখে দিতেছি ফুল? জানি না। আসলে জানেন না? খুব ভাল লাগে আমার জ্বালা কেন, খুব ভাল লাগে না আমার মুখ দিয়ে বাবা ভালোবাসার কথা শুনতে? আরেকটা জিনিস আনছি, ডায়াবেটিস তো আবার আমি খেতেছি। শরবত খাওয়ার জন্য তো শুধু আমরা এত দূর থেকে আসি নাই, আপনারা তাড়াতাড়ি মূল কাজটা শুরু করেন। জি ভাইজান, শুরু করতেছি। তার আগে কিছু খেয়ে নেন। আপনারা অনেক দূর থেকে আসছেন, আপনাদের জন্য আমাদের এই সামান্য আয়োজন। এত দূর থেকে আসছে যেহেতু বুঝতেই পারছেন, তাহলে আয়োজনটা একটু ভালো মতো করলেই পারতেন। বল, কাজী টাকার ব্যবস্থা কর। আর শোনেন, এত অপমান করার পরেও আপনার মেয়েরে নিয়ে যাইতেছি কেন জানেন? কারণ এই রহমতুল্লাহ কারোর সাথে অন্যায় করে না। রাখেন মি আপনার ন্যায় অন্যায়। আপনার মতন লোকের পরিবারে তো এই সাদেক বুয়া বাইসা থাকতে তার মেরে পাঠাবে না। আরে আরে, মেয়ের বাবা হয়ে এসব আপনি কি বলতেছেন? মেয়ের ভবিষ্যতের কথা কিছু ভাবছেন? আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে আপনারা তো মাথা ব্যথা কিসের জন্য? সাদেক ভুইয়ার মেয়ের ভবিষ্যতের ভাবনা সাদেক ভুইয়ার নিজের। আগামী 7 দিনের মধ্যে সাদেক ভুইয়া তার মেয়ের বিবাহ দিবে। মেহমান বিদায় হবে। কেমনি করে কি হয়ে গেল কও? আমার না মাথাটাই কাম করতেছে না। কি আর হইব, যা হওয়ার তাই হয়েছে। আপনার আব্বা তো বিয়েটা ভেঙে দিল। কিন্তু বিয়েটা তো তোমার আব্বা ভাঙলো। আপনার আব্বা যা শুরু করছিল, তারপর আর কিছু হওয়ার উপায় ছিল? আসছিল, আমি তো তারা বুঝাইতেছি। আমার আব্বার রাগটা একটু বেশি, কিন্তু তোমার আব্বাই কামটা কেমন করে করলো? মুখের উপরে বিয়েটা ভাঙা দিল। তোমার আব্বা যেসব পাগলামি করলে, পাগলামি কিন্তু কোনো মানে হয় না মায়া। কি শুনেন, আমার আব্বারে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা আমি শুনি না। আপনার সাথে আমার কথা এখানে শেষ, আর কথা হবে না। আমি যাই। কথা শেষ মানে? আমার কোনো কথা নাই। এসব কিছু হওয়ার পর আমি কি আর কোনো কথা থাকতে পারে? আমার কথা এখানেই শেষ। আমি চলে গেলাম। হ্যাঁ, খবর শুনছস? কি হয়েছে? মায়েদের তো বিয়ে হয়ে গেছে। বড় বোনের বিয়ে হয়েছে? বড় বোনের বিয়ে তো হয়েছে, শুনলাম চাচা নাকি মায়েরও বিয়ে দিয়ে দিছে। আর তুমি রাজি হয়ে গেলে? একটাবার আমার কথা মাথায় এলো না? না, আমি রাজি না হওয়ার কি আছে? আব্বা তো বলছিলই, আর আমি এখানে কি করতে পারি? তোমার আব্বা তো কইছিল রাত না পর কথা। তুমি কি লেগে বিয়েটা করতে গেলা? তো রত্নাপাড়ি তো বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় নাই তো। তুমি ভুল শুনছো। তো তোমার বিয়ে হয় নাই? মায়া, আমি তোমার বুঝতে পারলাম না আমি কিসের উপর দিয়ে যাইতেছিলাম। আমার শফিকে কি কইছে জানো? আমার শফিকে কইছে তোমার নাকি বিয়ে হয়ে গেছে গা, চাচা নাকি তোমার বিয়ে দিচ্ছে। আমার বিয়েটা হয়ে গেলেই ভালো। আব্বা আজকা হোক আর কালকা হোক, ঠিকই অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিবে, কিন্তু তোমার সাথে আমার সম্পর্ক কোনো দিন মানে নিব না। তুমি খামাখা এটা নিয়ে থেকো না, তুমি ভুলে যাও সব কিছু। চলো না, পলায় জায়গা দুইজন। একবার পলায় বিয়েটা করলে আর কি কিছু করতে পারবো না, বুঝছো? আমি হচ্ছি না, তুমি আমার লগে থাকলে দুনিয়ার কোনো কিছু আমার লাগবে না, কিন্তু তুমি না থাকলে বিলে বাইচা থাকুন। চলো না, পলায় জায়গা। মায়া, আমি অনেক যত্নে রাখুন তোমার। চলো আমার লগে, চলো।
গেছো? হ্যাঁ। বাড়ির জন্য খারাপ লাগতেছে? না মানে আমি সবসময় ভাবছি কি আমার বিয়ে হইব লাল টুকটুকা শাড়ি পরে, খোপায় বেলি ফুলের মালা, আর হাত ভর্তি সবুজ কাঁচের চুড়ি। এমনি পলায় গিয়ে বিয়ে করতে হবে এটা কোনোদিন চিন্তা করিনি। এটুকুই? সব কিছু বিশ্বাস রাখো। চলো গাড়ি ঢুকছি।